হাই। আজ একটু লেট আপলোড হবে ভিডিওটা, কারণ অনেকটা রাতে করছি, অনেকটা খবর পেতে এবং অতি অবশ্যই আপনাদের সামনে আসতে কিছুটা সমস্যা তো হয়ই আমার, কারণ অতি অবশ্যই জব। তো যে হৃদয় বিদারক খবর দেবো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য এবং ভালো খবরও নিঃসন্দেহে দেবো ইস্ট বেঙ্গল সমর্থকদের। আজকের এই ভিডিওতে আইএসএল নিয়েও খবর হচ্ছে। বছরের একেবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি, রাত পোহালেই শেষ দিন। আর তার আগের রাতে ভালো মন্দের মিলিয়ে খবর। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে ভালো খবর দিয়ে দিই, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর অতি অবশ্যই। মহিলা টিম কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আইডব্লিউএল এ পরপর ব্যাক টু ব্যাক তারা জয় পেল, তিনটে ম্যাচে জয়, এবং আজকে তো হ্যাট্রিক করেছে ফাজিলা। সেসাকে তারা ৯-০ গোলে হারিয়ে দিয়েছে। বিরাট ব্যবধানে খেলা হয়েছে, বিরাট ব্যবধানে গোল ইস্টবেঙ্গলের, এবং নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় খবর, ভালো খবর। এবং ইস্টবেঙ্গলের কোচ চাইছেন যে দর্শকরা শুধু সোশ্যাল মিডিয়াতে সোচ্চার না হয়ে মাঠে গিয়ে গলা ফাটাক তাদের মহিলাদের জন্য, তাদের টিমের বা তার টিমের প্লেয়ারদের জন্য। অতি অবশ্যই আমি তো বলবো প্রত্যেকে যান, অতি অবশ্যই যান। এমন খেলা উপহার দিচ্ছেন ইস্টবেঙ্গলের মহিলা টিমের প্লেয়াররা, সেটা চোখের সামনে থেকে এসে দেখুন। কারণ সিনিয়রদের খেলা কবে শুরু হবে সেটা তো কেউ জানে না। তবে হ্যাঁ, এটা নিয়েও ভালো খবর রয়েছে। এবার একটু খারাপ খবর দিই আপনাদেরকে। উড়িষ্যা এফসি কিন্তু এই যে শর্ট টার্মে আইএসএল হতে চলেছে, তাতে তাদের অনেক কিছু বিরোধিতা আছে। তারা হয়তো নাও খেলতে পারে বা খেলতে পারে, কারণ তারা সুপার কাপ খেলেনি। এমন দোলাচলের মধ্যেই কিন্তু উড়িষ্যা এফসি সিইও পদ ছাড়লেন রাজ আটওয়াল, তিনি সিইও পদ ছেড়ে দিয়েছেন। এবার আর একটা খবর আসি। আমরা জানি যে বোরা হেরেরা কিংবা সেভেরিও তারা দেশে ফিরে যাচ্ছেন, তারা আর গোয়ার হয়ে খেলবেন না। তেমনি আরও একজন প্লেয়ার, তিনিও কিন্তু দল ছাড়লেন, কেরালা ব্লাস্টার্স, তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। থিওগো আলভাস, তিনি অ্যাটাকার, সুপার কাপের জন্য তাকে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। সুপার কাপের আগে অক্টোবর মাসে দুটো ম্যাচই খেলার সুযোগ পেয়েছিল। তিনিও এই ভারতের যে ফুটবল অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সেই কারণে তিনি আর খেলতে চাইছেন না ভারতে, এবং তাকে কেরালাও ধরে রাখতে চাইছে না। তার জন্য বড় অফার রয়েছে বিদেশে। তো তিনিও চলে যেতে চাইছেন বলে জানা যাচ্ছে এবং চলে যাচ্ছেন। ইনফ্যাক্ট তাকে কেরালা থ্যাংক ইউ পোস্টও করে দিয়েছে, থ্যাংক ইউ জানিয়ে পোস্টও করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার আইএসএল এর খবরের দিকে আসি। আইএসএল নিয়ে মিটিং তো চলছে, একের পর এক মিটিং বৈঠক এ সমস্ত চলছে। এবং আবারও আপনাদেরকে বলবো যে এফএসডিএল এর আসার রাস্তা কিন্তু আরো খুলে গিয়েছে। এফএসডিএলই এক্ষেত্রে আসছে বিনিয়োগকারী সংস্থা হিসেবে, এবং সেটার জন্য আটঘাট বাঁধা হচ্ছে। টেন্ডার কি হবে, টেন্ডার ডাকা হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে, কিন্তু ভালো খবর চলে আসতে পারে যে টেন্ডার বেরোলো এবং তারপরে এফএসডিএল সেখানে